নমস্কার বন্ধুরা, শুরু করা যাক। ভারতের কোথায় প্রথম বেতার কেন্দ্র স্থাপন করা হয় এবং কত সালে? উত্তর 1927 সালে বোম্বাইয়ে। পরের প্রশ্ন, ড্রিভেন দ্য বিরাট কোহলি স্টোরি বইটির লেখককে? উত্তর বিজয় লোকপল্লী। বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরকে? শক্তিকান্ত দাস। বিশ্ব খাদ্য দিবস কবে অনুষ্ঠিত হয়? উত্তর 16 অক্টোবর। এমএমআর ভ্যাকসিনে আর এর পূর্ণ শব্দ কি? উত্তর রুবেলা। দেখে নেওয়া যাক এক নজরে এমএমআর এর পূর্ণ শব্দ কি। এমএমআর মিজলস, মামস, রুবেলা। ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে? উত্তর মহারাষ্ট্র। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? আন্দিজ পর্বতশ্রেণী। ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান উৎপাদিত হয়? উত্তর জম্মু ও কাশ্মীর রাজ্যে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি কোথায় অবস্থিত? এটি উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত। হাঁদাভোঁদা চরিত্রটির স্রষ্টাকে? হাঁদাভোঁদা চরিত্রটির স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। 1420 খ্রিস্টাব্দে এক বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন, তিনি কে? নিকোলো কোন্টি। সম্প্রতি @সাইবার দোষ নামে টুইটার অ্যাকাউন্ট কোন প্রতিষ্ঠান দ্বারা শুরু করা হয়েছে? উত্তর হলো হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা। এগুলির মধ্যে কোনটি প্রোটিন নয়? অপশানে আছে হিমোগ্লোবিন, কেরাটিন, কোলাজেন, সুক্রোজ। উত্তর হবে সুক্রোজ, এটি প্রোটিন নয়। লোহার মরিচার কারণ কি? উত্তর জারণ। সংবিধানের কোন ধারা রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেয়? 40 ধারা। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তর মুম্বাইয়ে। উত্তর পূর্ব ভারতের আয়রন লেডি নামে কে পরিচিত? ইরম চানু শর্মিলা। নিম্নে কোনটি একটি ভাইরাস গঠিত রোগ? উত্তর ইনফ্লুয়েঞ্জা। টমেটো কোন বস্তুর কারণে লাল দেখায়? উত্তর লিকোপেনে। শব্দের বেগ কার ভিতরে সর্বাধিক? জল, বায়ু, ইস্পাত, শূন্য মাধ্যম। উত্তর হচ্ছে ইস্পাত। হাঁসুলি বাঁকের উপকথা কার রচনা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ। এটা অনেকে ভুল করে পাঞ্জাব টিক করেন, অ্যাকচুয়াল উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ। হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক ব্যঞ্জনা কি? হেবিয়াস কর্পাস একটি আইনি শব্দ, এর সঠিক অর্থ হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। এক নজরে দেখে নেব 2018 সালে ইসরো দ্বারা উৎক্ষেপিত দুটি বিশেষ গুরুত্বপূর্ণ স্যাটেলাইট। প্রথমটি হলো GSAT-11, এটি একটি কমিউনিকেশন স্যাটেলাইট। এটি 5ই ডিসেম্বর ইউরোপিয়ান ইউনিয়ন অ্যারিয়ান 5 রকেট দ্বারা ফ্রেঞ্চ গুয়েনা থেকে উৎক্ষেপণ করা হয়। এবং দ্বিতীয়টি হলো GSAT-7A, এটি একটি মিলিটারি স্যাটেলাইট। এটি 19 ডিসেম্বর উৎক্ষেপণ করা হয় শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ থেকে GSLV Mark II রকেট দ্বারা। ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না? উত্তর হচ্ছে শাল। ভারতীয় হকি দলের নতুন অধিনায়ককে? মনপ্রীত সিং। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি ছিল? মণিকর্ণিকা। মদ্যপানের প্রভাবে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ভিটামিন বি। সংবিধানের কোন সংশোধনের ফলে ভোটারদের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 61তম সংশোধনের ফলে। মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? ইলিয়াম। বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক কে ছিলেন? অরবিন্দ ঘোষ। নিচের কোন চিহ্নটি রোমান সংখ্যা 83কে নির্দেশ করে? উত্তর LXXXIII। এক নজরে দেখে নেব রোমান নাম্বার সিস্টেম, যেখানে I মানে হচ্ছে 1, II 2, একইভাবে IV4, V5, VI6, IX9, X10, L50, C100। সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় করেছিলেন? সিঙ্গাপুরে। সয়াবিন কিসে সমৃদ্ধ? প্রোটিনে সমৃদ্ধ। 2022 সালের এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? চীনে। রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন স্বামী বিবেকানন্দ। দইতে যে অ্যাসিড থাকে তা হলো ল্যাকটিক অ্যাসিড। কিষানগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর রাজ্যে। ডাল লেক কোন শহরে অবস্থিত? শ্রীনগরে। ভারতের জনাকীর্ণ স্থানে ধূমপান কত সালে নিষিদ্ধ হয়? 2003 সালে।
লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, বইটি কার লেখা? জওহরলাল নেহরু। বুলস আই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? রাইফেল শুটিং। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কত সালে সংযোজিত হয়েছে? 1976 সালে। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল বা স্টেট ফ্লাওয়ার কোনটি? উত্তর শিউলি ফুল। সুষম খাদ্যে বিশেষত দুধে কোন ভিটামিন থাকে না? ভিটামিন সি। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণীতে। বন্দে মাতরম গানটিতে কে প্রথম সুর দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলের নাম কি? স্মৃতিস্থল। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? উত্তর থাঞ্জাভুর। থাঞ্জাভুর তামিলনাড়ুর একটি শহর। নববিধান কে প্রতিষ্ঠা করেন? উত্তর কেশবচন্দ্র সেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।